গাইস, আমার পিছনে যেই ভিউ দেখতেছ মানে কাপলের ভিউ, এটা হচ্ছে কবরস্থান। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কবরস্থান। এখানে কিভাবে মানুষ কাপলরা এসে আড্ডা দেয়। আমার কথা হচ্ছে এটা যে তোমরা কাপলরা, এটা তো রোমান্টিক জায়গা না, এটা হচ্ছে কবরস্থান। এই আশেপাশে যত এলাকার মানুষ দেখবেন, যত মানে স্থানীয় মানুষ আছে, তাদের একটাই কথা যে এটা হচ্ছে একটা কবরস্থান। এটা যত সুন্দরই হোক, এখানে কাপল নিয়ে এসে ঢং করে স্টাইল করে এখানে ছবি তোলা বা কি বলবো, মানে এখানে এইভাবে কাপল নিয়ে আসাটা ঠিক না। ভাই কি অবস্থা? আবার দেখা হয়ে গেল আর কি। এই তো ভালো। এই যে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আজকে একটু ভিডিও করতে পারছিলাম, ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, আমারও কাজিনদের সাথে আসছি, খালাতো ভাই, তারপর মামা তো বোনরা পরে আসছে ঢাকা থেকে। ভাইয়ের সাথে ইংলিশ কমার্সে না আসলে আপনারা মানে প্রায় সময় পেয়ে যাবেন, কারণ ভাই একজন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, যে কোনো সময় মানে হঠাৎ করেই দেখা হয়ে যাবে ইংলিশ কমার্সে নিয়মিত আসলে আর কি। তাই আর কি, তো সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা আমাদের ইউটিউব চ্যানেলটা। অলরেডি 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে ভাই। Hey guys, Assalamualaikum. Myself Tahsin Ahmed and welcome to my brand new vlog. So guys, আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের কুমিল্লাতে অবস্থিত ময়নামতি ইংরেজ কবরস্থান, যেটা ওয়ার্ল্ড 2-তে মানে নিহত সৈনিকদের এখানে দাফন করা হয়। সো আমরা ওইখানে যাব, আর আমার সাথে আছে ফাহিম, তারপর আমার দুইটা মামাতো বোন আছে, ইশাতি, নৌসিন। সো চলো আমরা আজকে ভিডিওটা এনজয় করি, আর তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকি। সো লেটস সি এনজয় সিনেমেটিক এন্ড ব্লগ। আমরা এখন যাচ্ছি ফাহিম, তারপর ইশাতি, নৌসিন, আমরা মামা তো খালাতো ভাই বোন, মানে আমরা সবাই যাচ্ছে আর কি। আর বাকি সব মেহমান গুলা চলে গেছে, আমরা ইংলিশ যাব। A few moments later. রাস্তার পাশ দিয়ে দেখা যায় এখান থেকে রাস্তার অন্ধকারে লুকিয়ে ছুঁই তোমার নামের আলো, দূরে গেলে ব্যথা বাড়ে তবু তুমি ভালো। মেঘের মতো ভাসি আমি, রাতটা হয় বড় ঠান্ডা, স্বপ্নগুলো ডাকে আবার যেন পুরনো কোনো গান্দা। ভুল করলে শিখি আবার, সময় দে না ছাড়, তোমার স্মৃতির আচড়ে বুকটা হয়ে যায় যে ভার। বালিশে ভেজা কাগজে চোখে ভাষা লিখি, হারিয়ে যাই ছায়ার মতো তবু তুমি দেখি। Flashback. এখানে একটা ওয়ার সিমেট্রির একটা বোর্ড আছে, এই বোর্ডটার নাম হচ্ছে কমনওয়েলথ ওয়ার টিপস। এটা মূলত বার্মাতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত যে 717 জন সৈনিকের কবর, এই 700 সৈনিকের মানে কবর এখানে আছে আর কি। এখানে মুসলমানও আছে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অনেক ধর্মের মানে। এই যে হচ্ছে এই ইংরেজ কবরস্থানের সবচেয়ে আকর্ষণীয় গাছ। এই গাছটা বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেয়। শীতের সময় একরকম, গরমের সময় আরেক রকম। এখন যে ঘাসের কালার দেখতেছেন, এটা শীতের সময় একরকম থাকে, আবার গরমের সময়, আবার বর্ষাকালে আরেক রকম থাকে। এখন একটু সবুজ কম, তারপরও ওরা পানি দিয়ে অনেক কিছু দিয়ে অনেক সবুজ রাখার চেষ্টা করছে। এই যে কবরটা দেখতেছেন, এটা হচ্ছে খ্রিস্টানের, 1945, বয়স মাত্র 22 বছর। এটা হচ্ছে রয়্যাল এয়ার ফোর্স খ্রিস্টান। এই কবরটা হচ্ছে খ্রিস্টান। এই যে চিহ্নগুলো আছে খ্রিস্টান। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের, হয়তোবা আমি জানি না সঠিক।
এরকম অনেক কবরস্থান এখানে আছে যারা বিভিন্ন কম বয়স। আর এখানে একটা হাসির বিষয় হচ্ছে যে এখানে এই কবরে পাখি হেগে দিয়েছে। আচ্ছা, তোমার মতামত কি? এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার ভিতর পাখি এই জায়গায় হেগে দিয়েছে, সেটার ব্যাপারে তুমি কি বলবে? একদমই ভালো না এটা। আসলে এটা পরিষ্কার করার দরকার ছিল। ইংরেজ কবরস্থান কর্তৃপক্ষকে বলা উচিত যে এটা যেই ধর্মেরই লোকের কবর হয়ে থাকুক বা সমাধিস্থল হয়ে থাকুক, এটা পরিষ্কার করাটা অনেক জরুরি ছিল। আর এখানে ফাহিম আছে, ইশাতি, নৌসিন, আর এর পরিবেশটা অসম্ভব সুন্দর। এখানে পরিবেশটা অসম্ভব সুন্দর। আর এখানে একটা বিশেষ কথা হচ্ছে কি জানো গাইস, আমার পিছনে যে ভিউ দেখতেছি মানে কাপলের ভিউ, এটা হচ্ছে কবরস্থান, ঠিক আছে? এটা হচ্ছে মূলত কবরস্থান। এখানে কিভাবে মানুষ কাপলরা এসে আড্ডা দেয়। আমার কথা হচ্ছে এটা যে তোমরা কাপলরা, এটা তো রোমান্টিক জায়গা না, এটা হচ্ছে কবরস্থান। এই আশেপাশে যত এলাকার মানুষ দেখবেন, যত মানে স্থানীয় মানুষ আছে, তাদের একটাই কথা যে এটা হচ্ছে একটা কবরস্থান। এটা যত সুন্দরই হোক, এখানে কাপড় নিয়ে এসে ঢং করে স্টাইল করে এখানে ছবি তোলা বা কি বলবো, মানে এখানে এইভাবে কাপড় নিয়ে আসাটা ঠিক না। তো মানে এটার মতামত কি তোমার? এটা তো একটা মানে এটা অনেক খারাপ জিনিস বলতে, ঠিক না? তুমি কি বলবা এই সম্পর্কে? যে একটা কবরস্থান, এই জায়গায় তো এই সব চলে না। এটা তো বাহিরে করলে ভালো ছিল। হ্যাঁ, প্রায় সময় দেখা যায় যে মানে সকালবেলা যখন স্কুল চলাকালীন সময়ে স্টুডেন্টরা এখানে প্রেম করতে আসে, মানে যেটাকে বলে মানে কি বলবো, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। অন্যান্য ধর্মে কি বলে আমি জানি না, কিন্তু এটা তো একটা অশ্লীল জিনিস, তাই না? তুমি কি বলবে এটা সম্পর্কে? প্রেম তো সবাই একজনেরই করে, হ্যাঁ। যে সেটা হচ্ছে নবীরে, কিন্তু এই প্রেম তো জায়েজ না। এই প্রেম তো সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ তাই না? হারাম। তো এই হারাম কাজ এখানে হতেছে, তাও একটা কবরস্থানের মতো কবরস্থানে, একটা এটা তো- জায়গা, তাই না গাইজ? এটা হচ্ছে একটা কবরস্থানের মতো জায়গা। এখানে প্রেম টেম এগুলো হারাম। আর এখানে যেভাবে কাপড়রা আসে, যে ঢঙ্গি ভঙ্গি স্টাইলে আসে, তাদেরকে আসলে বিচারের আওতায় আনা দরকার। সরকারের কাছে একটাই কথা বলবো, যারা এই ইংরেজ কবরস্থানের দায়িত্বে আছেন, এই ক্যান্টনমেন্টের সেনানিবাসের দায়িত্বে আছেন, তাদেরকে একটাই কথা বলবো, আপনারা এই কাপড় রোধ করেন। কারণ এটা একটা কবরস্থান, এটা কাপড়দের জায়গা না, বা এখানে অশ্লীলতার জায়গা না। সবাই অশ্লীলতাকে না বলুক, এটাই আমার কাম্য। তো চলুন আমরা এই পুরাটা ওয়ার সিমেট্রির ইতিহাস আর ঐতিহ্য সম্পর্কে আমরা জেনে নিই। খালি করে শব্দের নামে ঝড় হয়ে নেশা লাগে তোমায় পেয়ে, দূরে গেলে ভাঙে মনের দেওয়াল, তুমি কেন জানো না সে? হৃদয় যদি হয় ভাঙা কাঁচ, কাটে দিনের পর দিন, ডিজে বিট ভুলে গেলে শুধু তোমার নামটাই চিন। খুঁজি 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 তোমায় রাতের কালো ছায়া, হৃদয়ের ভাঙা টুকরো পড়ে, তবু তুমি হৃদয় মাঝায়। বিটটা বাড়াও, ফেলো নাম, স্বপ্নগুলো জ্বরে ওঠে ফ্লিম, তুমি ছাড়া পথ নেই আর এই মনে বাজে। অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। এই যে আমাদের কাপল, এই যে কাপল, দেখতে পাচ্ছেন এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এদিকে একটা জোড়া। মানে এভাবে শুধু এই যে উপরে দেখুন, আমি একটু জুম করে দেখাই, এই যে উপরে দেখুন যে পরিমাণ মানুষ আর যে পরিমাণ কাপল, মানে এটা হচ্ছে ভাই ইংরেজ কবরস্থান। হ্যাঁ, এখানে কাপল আসাটা আমার মনে হয় না উচিত। আর কাপল আসুক, সমস্যা নাই, বিবাহে মানে বন্ধনে আবদ্ধ যারা কাপল আছে তারা আসুক, অশ্লীলতা না ছড়াক, আমাদের অশ্লীলতাকে না প্রমোট করি। কারণ এখানে বেশিরভাগ মেয়েরা আসে তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে আসে এবং এখানে অশ্লীলতা ছড়ায়। এই অশ্লীলতার বিরুদ্ধে আমাদের সবসময় সমান প্রতিযোগিতামূলক বিরুদ্ধে আচরণ করা উচিত। তো এখানে একটা কাপল ছিল, উঠে গেছে,
তো গাইজ দেখতে পাচ্ছ এটা এটাও খ্রিস্টানের ছবি, বেশিরভাগ খ্রিস্টানদের কবর এখানে, মুসলিমদের কবর আমরা। ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত একটি ঐতিহাসিক যুদ্ধ সমাধিক্ষেত্র। এই কবরস্থানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত মিত্রবাহিনীর সৈন্যদের স্মরণে নির্মিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিশেষ করে 1942 থেকে 1945 সালের মধ্যে এই অঞ্চলে ব্রিটিশ ও মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালিত হয়। সেই সময় বহু সৈনিক যুদ্ধ ও দুর্ঘটনায় প্রাণ হারান। তাদের সম্মান ও আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতেই প্রতিষ্ঠা করা হয় ময়নামতি ওয়ার সিমেট্রি। এই সমাধি ক্ষেত্রটি বর্তমানে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এখানে 700-রও বেশি সৈনিকের কবর রয়েছে। সো গাইস, এখানে একটা রুম আছে, মানে এটাতে এখানে বসে রেস্ট নিতে পারবেন। আর এদিক দিয়ে হচ্ছে বের হওয়ার জায়গা, আর এখানে একটা মানে দাঁড়ানোর জায়গা আছে, এদিক দিয়ে ছবি তোলা যায়। তো ওইদিকে দেখো অনেক বেশি মানুষ আসছে, এখানে অনেক বেশি মানুষ আসে প্রতি শুক্রবারে। তো অনেক বেশি এমন সময় অনেক শুক্রবারে এখানে মানে ইংলিশ কবরস্থানের জায়গাটা বন্ধ থাকে, মানে অফ থাকে আর কি। আর এটা টাইম হচ্ছে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, আর 2টা থেকে মানে বিকাল 5টা পর্যন্ত এরকম টাইম থাকে। তো এখানে অনেক সুন্দরভাবে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আমি এই জায়গায় দাঁড়িয়ে দেখতেছে কি অবস্থা, অনেক বেশি মানুষ আছে। আর বিশেষ করে এখানে মানে কাপলদের আধিপত্য চলে এখানে, মানে স্টুডেন্ট এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের এখানে মানে উত্তম জায়গা আর কি। কবরস্থান মানে নামটা যেরকম কবরস্থানে হোক, তো এটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জায়গা, কি বলবার। তো এরকম এখানে আরেকটা জায়গা আছে, এই যে এদিকে আরেকটা জায়গা আছে এখানে, যে এই জায়গাটা আরেকটা আছে মানুষ, এখানে আরেকটা জায়গা আছে যে এদিকে, ওই পাশেও আরেকটা জায়গা আছে, আর এখানে একটা জায়গা। বিশেষ করে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আর কি। আর আমরা প্রতিদিনে আসা হয়, কিন্তু প্রায় সময় বন্ধ পাই আর কি। আর বৃষ্টি আসলে বৃষ্টির মৌসুমে অনেক সময় ইংরেজ কবরস্থান বন্ধ থাকে, কারণ এখানে এত বেশি গাছের পরিচর্যা করা হয় যে বৃষ্টি হলে মানুষ বেশি ঢুকলে মানে পরিবেশটা নষ্ট হয়ে যাবে, যে কারণে প্রকৃতি রক্ষা করার জন্য বন্ধ থাকে আর কি প্রায় সময়। আবার রোদ্র যখন উঠবে তখন ওপেন করে দেওয়া হয় আর কি। আর এখানে এরকম একটা না, এরকম 3-4টা আছে। দিকে একটা গোপন ম্যানহোল আছে, যে ম্যানহোলের ভিতর দিয়ে এই লাশগুলাকে দেখা যায়, পরিচর্যা করা যায় যে কি রকম অবস্থায় আছে। আর বিশেষ করে এই জায়গাগুলা এতদিন বন্ধ ছিল, এটা মাত্র ওপেন করে দেওয়া হয়েছে। এই যে এই গাছটা পর্যন্ত বন্ধ, সুরক্ষিত রাখার জন্য। তারপর এই পাশ থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, এই পাশ থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। আমি আসলে কাপলদের মুডটা নষ্ট করে দিই আর কি ভিডিও করে। আমি হঠাৎ করে ক্যামেরা নিয়ে হাজির হয়ে দেয় আর তাদেরকে তুলে ধরে করে দিই। এই যে উপরে আর একটা জায়গা আছে, মানে এটা হচ্ছে ইংরেজ কবরস্থানের সুন্দর একটি গাছ। এখানে একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে মুসলমানদের মানে মুসলিমদের কবরের জায়গা, কিন্তু এখানে মুসলমানও আছে আর অনেক ধর্মের লোক আছে। তবে মুসলমানের যে কবরগুলা এগুলোতে আরবি লেখা আছে, এখানে যে কবরগুলাতে আরবি লেখা আছে, এই যে আরবি লেখা মুসলিম, এগুলো হচ্ছে তাদের দেশের সৈনিকের পতাকার মানে আর কি। এই যে ওনার নাম হচ্ছে দলিলুর রহমান, ইন্ডিয়ান আর্মি, উনি ইন্ডিয়ান বাট মুসলিম। আর এখানে এই যে পুরোটা বিল্ডিং দেখতেছেন, এটা হচ্ছে আর্মিদের মানে সেনানিবাস আর কি, মানে ওদের ফ্যামিলি নিয়ে এখানে থাকে। প্রায় সময় আর্মিদেরকে দেখা যায়, আর্মির ফ্যামিলি সবাই এখানে থাকে আর কি। বিশেষ করে আরো এখানে অনেক জায়গা আছে,
এই যে মুসলিমদের কবর এখানে প্রায় অনেকগুলাই আছে, যেগুলোর বয়স অনেক কম। এই যে বরকত আলী, যিনি সেকেন্ড পাঞ্জাব রেজিমেন্টের অফিসার ছিলেন, মাত্র 18 বছর বয়সে মানে যুদ্ধে নিহত হয়েছে। ওনার সমাধিস্থল এখানে। এই যে উনি মুসলিম, ওনার 31 বছর বয়সে। তারপর এটা হচ্ছে 26 বছর, 26। তবে এই ওয়ার্ল্ড ওয়ার 2টা বার্মার সংঘটিত হয়েছিল। যে বার্মাতে ওয়ার্ল্ড ওয়ারের যে যুদ্ধটা হয়েছে, ওই যুদ্ধটার কারণে এতগুলা সৈনিক নিহত হয়েছে। এখানে 1944 এজ 38, উনি মোটামুটি অনেক সিপাহী, বড় রকমের মিলিটারি ছিলেন আর কি। আর এখানে এত সুন্দর একটা পরিবেশ। এই হচ্ছে ইংরেজ কবরস্থানের মেইন জায়গাটা। এখানে মূলত মুসলিমদের সমাধিস্থল বেশি, যে কারণে এই এরিয়াটা মানে উপরের যে এরিয়াটা, এটা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র মুসলিমদের জন্য। এই যে এখানে মুসলমানদের জায়গা, যে কারণে এটা সম্পূর্ণ আলাদাভাবে দাফন করা হয়েছে। আমার মনে হয় অন্যান্য ধর্মের লোকেদেরকে আলাদা রেখে মুসলমানদেরকে একসাথে এই জায়গায় দাফন করা হয়েছে। কারণ মুসলমানরা মূলত তারা যে ধর্ম বিশ্বাস, মানে আমরা মুসলমান যেরকম ধর্ম বিশ্বাস করি, সেখানে আমাদের সবাইকে আলাদাভাবে দাফন করা হয়েছে। তবে এখানে একটা ব্যতিক্রম ধর্ম জিনিস দেখা গেল, যে উনি কি ধর্মের এটা মানে বোঝার কোনো উপায় নেই, এখানে কোনো চিহ্ন নাই। আর ওইটা ওনার নামটা শুধু দেওয়া ইন্ডিয়ান আর্মি। খ্রিস্টান শুধুমাত্র একটা সমাধিস্থল পাওয়া গেছে খ্রিস্টানদের এখানে, আর বাকি সব মুসলিম। যে এখানেও একটা বসার জায়গা আছে। এখানে মূলত এই বসার জায়গাগুলা করে মানুষ বিশ্রাম নেওয়ার জন্য। আপনি এই পরিবেশটা দেখুন, এখানের পরিবেশের মধ্যে এই কবরস্থানটা মূলত কাপলদের আধিপত্যে এখানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদের, মানে কি বলবো, মানে এটা মূলত মুসলমান এবং খ্রিস্টান বৌদ্ধদের সমাধিস্থল। এখানে অনেক ছেলেমেয়েরা স্কুল ফাঁকি দিয়ে এখানে চলে আসে এবং তাদের সময় কাটায়। মূলত এটা হচ্ছে কাপলদের জায়গা। কবরস্থান ভুল, আমি বলবো কবরস্থান এটা না, এটা হচ্ছে কাপলদের জায়গা। ভাই রে ভাই, কিছু বলারই নেই। তাদের মন মানসিকতা অনেক উচ্চ লেভেলের। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা বড় গাছ, এটা কড়ুই গাছ মনে হয়, অনেক বড়, অনেক পুরাতন একটা গাছ। এটা অনেক বিশাল একটা গাছ। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ঘাসগুলা কাটা হয়। এখানে একজন কাপড়, তারপরে এখানে এই যে সামনের জায়গাটা, এটা ছিল জাপানি সৈনিকদের জায়গা, সমাধিস্থল। কিন্তু এখান থেকে জাপানিরা এই সমাধিস্থলগুলা উঠিয়ে নিছে, তাদের দেশে নিয়ে স্থানান্তর করছে। যত হাড় ছিল সবগুলা উঠায় নিয়ে গেছে।
এটা হচ্ছে জাপানিদের জায়গাটা ছিল। এখন এই পুরা গাছটা এরিয়াটা ব্লক করে দিছে। এই যে গাইজ, এটা ছিল জাপানিদের সমাধিস্থল। কিছু বছর আগেও এই জায়গাটা জাপানিদের সমাধিস্থল ছিল। এখন এই সব কবর উঠায় নিছে, এখানে আর কোনো সমাধিস্থল নাই, সবগুলা উঠায় নিছে কিছু কয়েক মাস আগে নিছে আর কি। এখান থেকে পুরাটা ক্যান্টনমেন্ট শহরের ভিউ দেখা যায়। আর এই ছিল আর কি জায়গাটা, এই জায়গাটার মধ্যে ছিল জাপানি সৈনিকরা। আমরা কিছু বছর আগেও অনেক সুন্দরভাবে ভিডিও করছি, ছবি টবি তুলছি। এই যে এটা হচ্ছে পানি দেয় আর কি, মানে নিচে পানি দেয় আর কি। এটা ছিল ম্যানহোলের মতো, টানেলের মতো এই আর কি। জায়গাটা অসম্ভব লেভেল সুন্দর। যারা যারা কুমিল্লা থেকে এই জায়গাটা আসতে চান, মানে কুমিল্লার হয়ে এই জায়গাটা ঘোরা হয় না, তারা অবশ্যই আসবেন, এই জায়গাটা ঘুরে যাবেন। তবে ভাই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন না, কারণ আপনি আপনার দায়িত্ব নিয়ে অশ্লীলতা দূর করবেন। কারণ আপনি যদি চান অশ্লীলতা করার জন্য, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না, এমনকি সরকারও পারবেন। আপনার নিজ থেকে পরিবর্তন হতে হবে আর কি। আর এইখানে এত সুন্দর এরিয়া, এখানে বসে আড্ডা দেওয়া যায়। প্রায় সময় দেখা যায় সবাই বসে আড্ডা দেয়। এই যে উপরে এত বড় একটা গাছ। সো গাইজ, আমাদের সাথে এখন একজন বিশাল সেলিব্রিটি টিকটকার, কুমিল্লার সবচেয়ে বিখ্যাত বলা যায় না, বিখ্যাত ইয়াসিন টিকটকার। আর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভাইয়ের সাথে দেখা করি। এই যে আমাদের একটা ভাই যে টিকটকার, তারপর ফটোগ্রাফার। ভাই কি অবস্থা? আবার দেখা হয়ে গেল আর কি। এই তো ভালো। এই যে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আজকে একটু ভিডিও করতে পারছিলাম, ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, আমারও কাজিনদের সাথে আসছি, খালাতো ভাই, তারপর মামা তো বোনরা। দিন পরে আসছে ঢাকা থেকে, তো ভালো একটু ঘুরে যায়। ভাইয়ের সাথে ইংলিশ কমার্সে না আসলে আপনারা মানে প্রায় সময় পেয়ে যাবেন, কারণ ভাই একজন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার। যে কোনো সময় মানে হঠাৎ করেই দেখা হয়ে যাবে ইংলিশ কমার্সে, নিয়মিত আসলে আর কি। তাই আর কি। তো সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা আমাদের ইউটিউব চ্যানেলটা। অলরেডি 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে ভাই। তো ভাই আমরা দেখা হয়ে গেল আর কি আমাদের শান্ত ভাইয়ের সাথে। আর এই যে এখানে এত সুন্দর প্রকৃতি, সবাই দেখো এত মানুষ আসছে যে ছবি তুলতে আসছে, যে এখানে আসছে ছবি তুলতে। আর এখানে সবাই ফুল ছিঁড়াটা আসলে ভাই আমার কাছে ভালো লাগে না। এত সুন্দর একটা জায়গা, এটার মধ্যে ফুল কিভাবে ছিঁড়ে মানুষ? এই যে ফুলটা ছিঁড়ে রাখছে, এখান থেকে কোন জায়গা থেকে ছবি ফুল ছিঁড়ছে তা আমার জানা নাই। এত সুন্দর বিকালবেলার পরিবেশটা এখানে ইংলিশ কমিশনের পরিবেশটা আসলে অনেক সুন্দর। এখানে ভাই আসলে ভাই কাপল বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসবেন না, ফ্যামিলি নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই। এটা যেহেতু একটা ওয়ার্ড সেমিট্রি, আসতেই পারেন, কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসাটা ভাই কোনোভাবে যুক্তিটা মানতে পারতেছি না। এই কথাগুলো বলার অনেক ইচ্ছা ছিল আজকে খালাতো ভাইয়ের সাথে। আমরা আপনার গার্লফ্রেন্ড না দিকে না, আমার গার্লফ্রেন্ড না, আমার বউ আছে। আমি আরাম সম্পর্ক মানে বিশ্বাস করি না আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আর কি তাদের অবস্থা। এখানে বেশিরভাগই কাপল, কি বলবো আর কিছু বলার নাই। আর আমাদের এই ছোট্টখাটো ব্লগটা যদি দেখে তোমাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো গাইস, আমরা এখন চলে যাই, আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এখন ঘোরাঘুরি মানে আমাদের কন্টেন্ট পেয়ে গেছি। সো এই আর কি। আর নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো লেটস গো, সাবস্ক্রাইব আর কমেন্ট করো যে আবার কোথায় যাওয়া যায় ভিডিও করার জন্য। আর তার কালকে আসতেছে কুটবাড়ির ব্লগ, তো পরের ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো। আর এয়ারপোর্টের ব্লগটা অবশ্যই দেখবা। সো লেটস সি, এনজয়।